হ্যালো স্টুডেন্ট, অঙ্ককে সহজ করার সেরা ঠিকানা কানেক্টিং স্টুডেন্ট। তো আমরা যে মাধ্যমিক 2027 টপ 100 ম্যাথ নিয়ে এসেছি, আজকে তার 11 নম্বর অঙ্ক। ঠিক আছে, আজকে যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের একটা পরিমিতির অঙ্ক, যেটা লম্ববৃত্তাকার শঙ্কু থেকে। তো দেখো অঙ্কটা কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, বক্রতলের ক্ষেত্রফল এবং আয়তন যথাক্রমে এইচ এস ভি হলে এই মানটা কত হবে। এইটা দিয়েছে, এর মানটা কত হবে, বা অনেক সময় এটা সমান দিয়ে দেয়, এটা প্রমাণ করো। ঠিক আছে, এটা খুব ভালো একটা অঙ্ক, তোমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট ভিভিআই একটা অঙ্ক। তো দেখো কি করে করবো আমরা। একটা শঙ্কু, তোমরা জানো একটা শঙ্কুর চিত্র কেমন হয়। আমি একটা শঙ্কুর চিত্র এঁকে দিচ্ছি। কোনটাকে কি বলে দেখো, শঙ্কুর এটা হচ্ছে ব্যাসার্ধ, আমরা আর ধরে নিলাম। এইটা হচ্ছে হাইটটা, উচ্চতাটা ওরা বলে দিয়েছে, উচ্চতাটা দেখো এইচ। আর এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে এল। ঠিক আছে, তাহলে শঙ্কুর উচ্চতা এইচ দেওয়া আছে, বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমরা শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা জানি কি, পাই আর এল। বক্রতলের ক্ষেত্রফল এটা সমান কি আছে দেখো, বক্রতলের ক্ষেত্রফল এটা সমান দেওয়া আছে কি এস। আর কি দেওয়া আছে, আয়তন। শঙ্কুর আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা সমান কি দেওয়া আছে, আয়তন ভি। এটুকু আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এবার এইটার তোমাকে মানটা নির্ণয় করতে হবে। তাই এটা যার মান নির্ণয় করতে হবে সেটা আমরা লিখে ফেলি। কি আছে, 3 পাই ভি এইচ কিউব মাইনাস এ স্কয়ার এইচ স্কয়ার প্লাস 9 ভি স্কয়ার। এবং মানগুলো বসিয়ে দেবো। সমান দেখো 3 পাই পাই রেখে দিলাম, ভি এর মান কত, ইনটু ভি এর মান দেখো 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা ভি হলো। এইচ কিউব, এর সঙ্গে এইচ কিউব আছে, ইনটু এইচ কিউব মাইনাস এ স্কয়ার এইচ স্কয়ার। এস মানে কি, এস মানে হচ্ছে এইটা, তার স্কয়ার আছে, তাহলে এগুলো সব স্কয়ার হবে, পাই স্কয়ার আর স্কয়ার এল স্কয়ার। তাহলে এখানে থাকলো পাই স্কয়ার আর স্কয়ার এল স্কয়ার হচ্ছে, ইনটু কি আছে, এইচ স্কয়ার আছে, ইনটু এইচ স্কয়ার বসিয়ে দিলাম, প্লাস 9 ভি স্কয়ার। তাহলে 9 ভি এর মান আছে এইটা, তার স্কয়ার করতে হবে। তাহলে এইটার যদি স্কয়ার করি, 1/3টা কত হয়ে যাবে, 1/9। পাইটা কি হয়ে যাবে, পাই স্কয়ার। আর স্কয়ারটা, আর স্কয়ার স্কয়ার করলে আর টু দি পাওয়ার 4 আর এইচ এর স্কয়ার। ব্যাস, এবার তুমি 3 3 কেটে দাও এখানে, আর এখানে 9 9 কেটে যাচ্ছে। ক্যালকুলেশন করো, কি থাকছে জায়গা দেখো, পাই ইনটু পাই মানে পাই স্কয়ার, আর স্কয়ার, এইচ ইনটু এইচ কিউব মানে এইচ টু দি পাওয়ার 4 মাইনাস এটা যা আছে লিখে দাও, পাই স্কয়ার আর স্কয়ার এল স্কয়ার এইচ স্কয়ার, প্লাস এখানে কি থাকছে, পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কয়ার। ঠিক আছে, এবার তুমি এইটা আর এইটা পাশাপাশি লিখো, যে কমন দেবো, পাই স্কয়ার আর স্কয়ার এইচ টু দি পাওয়ার 4 প্লাস পাই স্কয়ার আর টু দি পাওয়ার 4 এইচ স্কয়ার মাইনাস, এবার এটা লিখছি, পাই স্কয়ার আর স্কয়ার এল স্কয়ার এইচ স্কয়ার। এবার দেখো এই দুটো থেকে কি কমন আসছে, পাই স্কয়ার কমন আসছে, আর স্কয়ার আর টু দি পাওয়ার 4 তাহলে আর স্কয়ার কমন আসছে, এইচ টু দি পাওয়ার 4 এইচ স্কয়ার তাহলে এইচ স্কয়ার কমন আসছে। তাহলে কমন আসছে কি, পাই স্কয়ার আর স্কয়ার এইচ স্কয়ার কমন দিলাম। তাহলে দেখো এইচ টু দি পাওয়ার 4, এইচ টু দি পাওয়ার 4 থেকে এইচ স্কয়ার কমন দিলে এইচ স্কয়ার থাকছে, প্লাস পাই স্কয়ার কমন নিয়েছি, আর টু দি পাওয়ার 4, আর টু দি পাওয়ার 4 আর স্কয়ার, তাহলে আর স্কয়ার থাকবে, এইচ স্কয়ারও কমন নিয়েছি, ঠিক গেল, মাইনাস এটা যা আছে লিখে দাও, আর স্কয়ার এল স্কয়ার এইচ স্কয়ার। এবার দেখো পাই স্কয়ার
আর স্কয়ার এইচ স্কয়ার। এইটা মানে কত? আমরা জানি তির্যক উচ্চতার ফর্মুলা কি? এল স্কয়ার সমান এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। এটা আমরা জানি। তাহলে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার সমান কত? এল স্কয়ার। তাহলে এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার জায়গায় আমরা কি লিখতে পারি? এল স্কয়ার মাইনাস এটা যেটা আছে পাই স্কয়ার আর স্কয়ার এল স্কয়ার এইচ স্কয়ার। তাহলে দেখো দুটোই একই, কেটে গেল, তাহলে সমান 0। তাহলে এর মান কত হলো দাঁড়ালো? 0। ঠিক আছে, খুব সহজ একটা অঙ্ক। ঠিক আছে, বুঝে করে নিবে, দরকার হলে স্ক্রিনশট মেরে নাও, ভিডিওটা একবার দেখে নিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, খুব শীঘ্রই তোমাদের জন্য 12 নম্বর ম্যাথ নিয়ে আসছি।